বাংলাদেশের সুনামধন্য বাউল শিল্পী লতিফ সরকার সাহেব, তার কাছে আমি গিয়েছি গান শিখতে। আমার বাবা মা আমার ফ্যামিলি নিয়ে গেছে। যাওয়ার পর উনি বলতাছে যে মানে আমি যেদিন গেছি ওই দিনই বলতাছে যে আজকেই ওরে রেখা যান। তো ওর ওর কালকে আমার এমুক জায়গায় গান আছে, আজকেই ওরে রেখা যান। আর এত দূর থেকে তো আসা যাওয়া করেও তো গান শেখাটা সম্ভব না। তারপর আমার বোঝায় টোজায় দিয়ে আসে। ওনারা বলে যে আমি ওনার মেয়ের মতো, এগুলা বইলা রাখে। ওনার মেয়ের নাম সুচি। কয় সুচি যেমন সুমনা এমন, আপনারা কোনো চিন্তা করবেন না, আমার মেয়ের মতো নেই। আর ওনার মেয়ের চেয়েও আমি অনেক ছোট, মানে ওনার মেয়ের চেয়ে আমি 1 বছরের ছোট হব। লতিফ সরকার বলতেছে যে আপা ওরে, মানে আমার মায়ের অনেক রিকোয়েস্ট করতেছে। তারপর আমার মায়ে লতিফ সরকার মানে সব আমার মা আমার মানে সবাই ভাবতাছে যে এত বড় একটা শিল্পী এত কইরা কইতাছে আমি আমার মেয়ের কথা আর বড় শিল্পী বানাই দিব। সবারই তো একটা আশা থাকে, স্বপ্ন থাকে। তো আমি যাই গান শিখতে। গান শিখতে যাওয়ার পর আমার সাথে আমারে 2 দিনের গানে নিয়ে যায় মানিকগঞ্জ, ফরিদপুর। মানে 2 দিনের গান, 2 দিন ওনার প্রোগ্রাম। 2 দিনের গানে নিয়ে যাওয়ার পর আমি গাড়িতে বসি, ওনারও গাড়িতে বসে। পার্টির লোকও থাকে, পার্টির লোক সবাই ছিল, নাম আমি বলতেছি। পরে গানে গিয়া ফরিদপুর মানে 2 ঘন্টা আগে রওনা দিছে। 2 ঘন্টা আগে রওনা দিয়া এক মাঠের ভিতরে ফরিদপুর যাইয়া এক মাঠের ভিতরে গাড়িটা রাখে। এক মাঠের ভিতরে গাড়িটা রাখার পর গাড়ি অনেক আন্দার, মানে অনেক কোনো লাইট নাইকা। ওই জায়গায় রাখার পর সব পার্টির লোক গাড়ি থেকে নামাইছে, হ্যান্ডস পার্টি। পরে নামাই আমার দিকে ওনায় কোন নজরে তাকায়, আমারে আমারে দর্শন করতে চায়। পরে আমি মানে আমার সাথে অনেক জোর জবরদস্তি করতেছে, আমি তো কোনো কিছুতেই রাজি হই না। পরে আমি বলছি যে আপনি আমার রাজার মেয়ে রাজ্য ছেড়ে এগুলোর জন্য আইসা পড়ে, আর আমি আমি যদি 10,000 মানুষের আনন্দ দেই, তুমি কি আমার আনন্দ দিতে পারতা না? এগুলা বলতাছে। পরে আমি বলছি যে দেখেন আপনি আমার বাবার মতো, আপনি তো বলছেন যে আপনার মেয়ে সুচি যেমন আমিও তেমন, আর এর জন্য আমার আম্মু বিশ্বাস করে আপনারে দিয়ে গেছে, কিন্তু আপনি এরকম করতেছেন কেন? কয় তুমি যতই চিল্লা পাল্লা করো, তুমি যতই কিছু করো, আমার গাড়ির কালো গ্লাস আর আমার গাড়ির লক আমার গাড়ির লক লাগান, কেউ খুলবো না। আর তুমি ডরায়ও না, তুমি কেউ এখানে আসবো না, তুমি ভয় পাইও না। পরে আমি বলছি আমি ভয় পাবো কেন, আর আপনি আমার সাথে এরকম করতেছেন কেন? পরে কয় আমি বয়াতি মানুষ, তুমি যেখানেই যাইবা, যে বয়াতির কাছে গান শিখতে যাইবা তারাই এমন। আর কি হইছে, আমি তো লতিফ সরকার, মানে কি আর বলবো, কেমনে যে আমি বলবো এইসব কথা। মানে আমার এমন অত্যাচার করতেছে গাড়ির ভিতরে, আমার গায়ে হাত দেয় বারে বারে। আমি তো চিৎকার করতেছি, বলতেছে যে গাড়ির কালো গ্লাস কেউ দেখবো না, তুই যতই চিৎকার করার যাই কর। পরে আমি অনেক চিৎকার করছি, চিৎকার করার পর আমার মুখ যাইতা ধরে রাখছে, ধরে বলতেছে যে তো চিৎকার করার পর আমার বলতেছে আমার ফোন আসতেছে, এর জন্য আমি ক্লিয়ার ভাবে কথা বলতে পারতাছি না। তো আমার বলতেছে তুমি যতই চিৎকার করো, আমি লতিফ সরকার, কেউ তোমার আটকাইবো না। মানে আমি ডাইরেক্ট বলি, উনি আমাকে দর্শন করছে, এটা আমি জানাইছি। ওনার 2টা বোন আছে, শিরিনা আসমা, ওনার বাড়ির পাশেই থাকে। আমি ওদের কাছে বলছি, ওরা বলতেছে যে আমার ভাই এরকম, ওই গান শিখতে এলে সবার সাথে এরকম করে। সব আমি শিল্পী করে জানাইছি, আমি কাজল দনরে জানাইছি, আমি এই রেকর্ড আমার কাছে আছে, কল রেকর্ড। আমি শাহ আলম সরকারে জানাইছি, এই রেকর্ড আমার কাছে আছে। আমি শাহ আলম সরকারে বলছি এটার একটা কিছু করেন, বিচার করেন। মানে ওনায় অনেক মেয়েদের সাথেই এই ফষ্টি নষ্টি করছে, অনেক মেয়েরাই ভয়ে কিছু বলে না। আমি মেয়েদের নাম বলবো, ওনার বাসায় এখনো একটা মেয়ে আছে, এখন একটা মেয়ে থাকে। তো ওই মেয়েটার নাম লাবণ্য। ওই লাবণ্যরে দিয়া ওই লাবণ্যরে ভার্সিটিত ভর্তি করাইছে, মানে ওনাদের ওইখানে মিরপুর ভার্সিটিত ভর্তি করাইছে। ওই লাবণ্যরে দিয়া অনেক মেয়েদের বাউ দিয়া নেয়, বাউ দিয়া নিয়া এই ফষ্টি নষ্টি কইরা পরে আবার 400-300 এরকম গাড়ি ভাড়া দিয়ে দেয়। তো আমার চোখের সামনে এরকম অনেক ঘটছে, অনেক মেয়েরাই গেছে ওনার কাছে। মেয়েরা এগুলা চায় না, মেয়েরা গান শেখার আশা করেই যায়, তো ভয়ে কেউ কিছু বলে না। মানে
ওনারা যেই তাপ দেয় আর যেইভাবে কথা বলে, কেউ ভয়ে কিছু বলে না। মেয়েদের কোনো দোষ নাই, সবাই তো যায় একটা আশা কইরা। আর বড় শিল্পী যেহেতু, ওনার কাছে তো যাইতে হবেই। আবার সভাপতি, সবাই তো ওনার সাথে ক্যাসেট করতে চায়, যাইতে চায়, ইউটিউবে গান গাইতে চায়, সবারই তো একটা আশা। তো এই দুর্বলতার সুযোগ পাইয়া সে মেয়েদের সাথে এরকম করে। ওনার জেডাইস, মানে নিজের বউ, বউয়ের বড় বোন ওনার জেডাইস, ওই জেডাইসের মাইয়া জেডাইসের সাথে আকাম করছে। মানে কি আর বলবো, আমি ডাইরেক্টলি বলতে চাই, নিজের বড় বোনের সাথে কি কেউ সম্পর্ক করে? ওনায় ওর বউয়ের বড় বোনের সাথে ওর সম্পর্ক ছিল, এবং বোনের মেয়েদের সাথেও তার সম্পর্ক। বোনের মেয়েরা, মেয়েদের বোনের একটা বড় মেয়েরে, মানে ওনার বড় বোন বড় মেয়েরে বিয়েও করতে চাইছে। এগুলা সব সব প্রমাণ আমার কাছে আছে, আর সব মেয়েরাই জানে, আমার চোখের সামনে এগুলা ঘটছে।